আমি ঘুমাচ্ছিলাম, সে বাজারে যাচ্ছিল, তারা মাঠে ফুটবল খেলছিল। এই ধরনের ইংলিশ বাক্যগুলো বলতে কি তোমার সমস্যা হয়? তাহলে এই ভিডিওটা শুরু তোমার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোনারা ফ্রম কাউন্সিল কলেজের স্কুল। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো কাউন্সিল কলেজের স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ চলছিল এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা একটি সূত্র মুখস্থ রাখবো। স্ট্রাকচার: প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের গুণ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইন যোগ হবে। কন্টিনিউয়াস মানে আইন যোগ হবে, এটা মনে রাখবে। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইন যোগ হবে প্লাস অবজেক্ট যে থাকে আমরা বসাবো। তাহলে ওয়াজ ওয়ার কথায় কোনটা বলবে? আই স সকল থার্ড পার্সন সিঙ্গুলার নামের ক্ষেত্রে ওয়াজ। ইউ স সকল পুরো নামের ক্ষেত্রে ওয়ার বসে। তাহলে আমরা দেখি, আমি বাজারে যাচ্ছিলাম, তাহলে সাবজেক্ট আই, যাচ্ছিলাম, তাহলে ভাবের সাথে আই যোগ করবো ওয়াজ ওয়ার। তাহলে আই যেহেতু আছে ওয়াজ হবে, যাওয়ার হচ্ছে গো, তাহলে গোয়িং ওয়াজ গোয়িং। তাহলে যাচ্ছিলাম ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং। তাহলে আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম কোথায়? বাজারে। টু দা মার্কেট, টু দা মার্কেট। তাহলে ওয়াজ গোয়িং টু দা মার্কেট, আমি বাজারে যাচ্ছিলাম। তুমি পুকুরে মাছ ধরছিলে, তো এটা উত্তরে চলমান ছিল। সে যখন দেখছে যে তাকে বলা হচ্ছে পরবর্তী, তুমি পুকুরে মাছ ধরছিলে, তাহলে তুমি তুমি হচ্ছে ইউ। মাছ ধরছিলে, ধরছিলে ইউ এর উপরে ওয়ার হয়, ধরাই হচ্ছে ক্যাচ, তাহলে ওয়ার ক্যাচিং, ওয়ার ক্যাচিং। কি হচ্ছিল? ফিশ, মাছ, ফিশ। তাহলে ইউ আর ক্যাচিং ফিশ, তুমি মাছে তুমি মাছ ধরছিলে কোথায়? পুকুরে, ইন দ্য পন্ড, ইন দা পন্ড। ইউ আর ক্যাচিং ফিশ ইন দা পন্ড, তুমি পুকুরে মাছ ধরছিলে। সে বাগানে পানি দিচ্ছিল, তাহলে সে হুম পানি দিচ্ছিল, পানি দেওয়া হচ্ছে ওয়াটার। তাহলে দিচ্ছিল কন্টিনিউয়াস, এরপরে ওয়াজ বসে, তাহলে ওয়াটার থেকে হয়ে যাবে ওয়াটারিং। তাহলে ওয়াজ ওয়াটারিং, ওয়াজ ওয়াটারিং, ওয়াজ ওয়াটারিং। সে পানি দিচ্ছিল কোথায়? বাগানে, ইন দা গার্ডেন। তাহলে কি হচ্ছে? হি ওয়াজ ওয়াটারিং ইন দা গার্ডেন, সে বাগানে পানি দিচ্ছিল। শিক্ষক ছাত্রটিকে পড়াচ্ছিলেন। শিক্ষক, যদি একজন শিক্ষক, এখানে দা টিচার বলতে পারে, দা টিচার পড়াচ্ছিলেন। দা টিচার একজন যদি বুঝে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। পড়াচ্ছিলেন, পড়ানোর সাথে টিচ, তাহলে এটা হবে টিচিং, ওয়াজ টিচিং, ওয়াজ টিচিং। দা টিচার ওয়াজ টিচিং, শিক্ষক শেখাচ্ছিলেন বা শিক্ষক পড়াচ্ছিলেন। দা টিচার ওয়াজ টিচিং, শিক্ষক পড়াচ্ছিলেন বা শিক্ষক শেখাচ্ছিলেন। কাকে শেখাচ্ছিলেন? ছাত্রটিকে। ছাত্রটি হচ্ছে দা স্টুডেন্ট, দা
স্টুডেন্ট, দ্য টিচার ওয়াজ টিচিং দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন বা শেখাচ্ছিলেন। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে দেখা যাবে আমি বাজারে যাচ্ছিলাম না। তাহলে ওয়াজের পরে শুধু নট বসে যাবে, আই wasn't, was not or wasn't going to the market, going to the market। তাহলে I wasn't going to the market, আমি বাজারে যাচ্ছিলাম না। একইভাবে তুমি পুকুরে মাছ ধরছিলে না, এরকম যদি হয় তাহলে ওয়ার থেকে হয়ে যাবে weren't, were plus not, weren't, you weren't catching fish in the pond, তুমি পুকুরে মাছ ধরছিলে না। সে বাগানে পানি দিচ্ছিল না, তাহলে he wasn't, he wasn't তাহলে কি হচ্ছে, he wasn't watering in the garden, সে বাগানে পানি দিচ্ছিল না। শিক্ষক ছাত্রটিকে পড়াচ্ছিলেন না, তাহলে একইভাবে এখানে আমরা wasn't যোগ করে দেব। the teacher wasn't teaching the student, শিক্ষক ছাত্রটিকে পড়াচ্ছিলেন না বা শেখাচ্ছিলেন না। এগুলোকে যদি ইন্টারপ্রেট করি তাহলে শুধু অবজেক্ট ভাগটুকু সামনে দিতে হবে। আমি কি বাজারে যাচ্ছিলাম, তাহলে was I going to the market, আমি কি বাজারে যাচ্ছিলাম, was I going to the market। তুমি কি পুকুরে মাছ ধরছিলে, were you catching fish in the pond, were you catching fish in the pond, তুমি কি পুকুরে মাছ ধরছিলে। সে বাগানে পানি দিচ্ছিল, অথবা এটাকে ইন্টারভিউ করতে গেলে হয়ে যাবে সে কি বাগানে পানি দিচ্ছিল, was he watering in the garden, সে কি বাগানে পানি দিচ্ছিল। শিক্ষক কি ছাত্রটিকে পড়াচ্ছিলেন, তাহলে এটা হয়ে যাবে was the teacher teaching the student, was the teacher teaching the student, শিক্ষক কি ছাত্রটিকে পড়াচ্ছিলেন। তাহলে এইভাবে আমরা জানতে পারলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্ম। পরবর্তী ভিডিওতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।